তো লিসেনিং করাটা খুব ইম্পর্টেন্ট। লিসেনিং থেকে সব কিছু আসবে। তাহলে আমাকে বলেন, যদি আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে চান, ফার্স্ট স্টেপটা কি হবে? লিসেনিং। আবার কি হবে? লিসেনিং। আর মাথায় রাখবেন, লিসেনিং হচ্ছে আপনার মূল স্থাপনা, এখান থেকে সব বের হবে। এটা হচ্ছে মূল শাখা। লিসেনিং যতক্ষণ পর্যন্ত আপনি আত্মস্থ করতে না পারবেন, আপনার ভেতরে কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। আচ্ছা, 2 নাম্বার, যেটা আমি আমার লাইফে প্রচুর অ্যাপ্লাই করেছি। আচ্ছা, এখন তো আমার কাছে সবই আছে, আইফোন আছে, দামি দামি ক্যামেরা আছে। এটা বলছি এই জন্য যে সময় সব সময় কিন্তু একরকম থাকে না। আজকের গরিব কালকের ধনী, কালকের ধনী পরের দিনের ফকির। কথা ভুল বললাম না ঠিক বললাম? লাইফের সার্কেলটাই হচ্ছে এরকম, কখনো হিরো তো কখনো জিরো। তো আপনার কাছে যদি একটা নর্মাল ফোনও থাকে, অ্যান্ড্রয়েড ফোন, অন করবেন ক্যামেরা, ক্যামেরার সামনে কথা বলবেন, এটা খুবই দরকার। ক্যামেরার সামনে যখন কথা বলবেন না, আপনার ভেতরে মনে হবে যে আমি দিস ইজ দ্য মিস্টেক দ্যাট আই এম মেকিং, এটা মিস্টেক হচ্ছে, এটা মিস্টেক হচ্ছে। আচ্ছা, আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোনই নাই, ধরে নিলাম, আয়না আছে না বাসায়? কথা বলেন না, এখন আয়না আছে না? আয়নার সামনে দাঁড়াবেন, এক্স্যাক্টলি লাইক দিস, এই যে দিস ইজ ইয়োর মিরর। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন, আয়না দেখবেন, দেখবেন যে আপনার মতো আবাল আর কেউ নাই। এটা ফিল হবে শুরুতে, হায় হায় আল্লাহ, আমি কি বক্তব্য দিই স্যারের ক্লাসে গিয়ে। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমি শুরুতে যে ওয়াজ মাহফিলে ওয়াজ করেছি, মানুষ আমাকে না মেরে ছাড়লো কেমন করে, এত বাজে বক্তব্য কেমনে দেয় মানুষ। ব্যাপারটা হচ্ছে ভাই, এটা ফান করলাম। আয়নার সামনে কথা বললে কি হয়, আপনি যে আসলে কনফিডেন্ট না এটা বোঝা যায়। আর এই যে ফেস দেখছেন না, এতটুকু ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই এক্সপ্রেশনটা বলবে আর ইউ রিয়েলি কনফিডেন্ট অর নট, এটা বলবে। যদি আপনি কথা বলতে বলতে গিয়ে হাত পা কাঁপা শুরু হয়ে যায়, মানুষ বুঝে ফেলবে মালের ভিতরে গড়বড় আছে। Am I right or not? তো আপনাকে আয়নার সামনে কথা বলতে হবে। আপনাকে মোবাইল ফোন, এই যে দেখেন ইউটিউবার যারা আছে, এখন তো বউ ব্যবসায় বেড়ে গিয়েছে, বউ ব্যবসা না করলে ইনকাম করা যায় না। আসলে ইউটিউবাররা কিন্তু একটা বিষয় খুব খুব বেশি যোগ্যতারা স্যার, তারা কিন্তু কথা বলতে পারে, কথা বলতে পারে তারা। কথা বলতে পারে। আপনি ভাববেন না ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা ইজি, এটা আপনি ভাববেন না। একবার ট্রাই করেন, দেখবেন যে কতবার আপনি বাঁধেন, আপনার মাথায় স্ক্রিপ্টই কাজ করবে না। আপনারা জানেন কি না, আমি জাস্ট ইনফর্ম করার জন্য বলতেছি, একটা মুভির সিনেমার শুটিংয়ের যে কোনো একটা ইমোশনাল ডায়লগকে শ্যুট করার জন্য 100 টাইমস দে ট্রাই, 100 টাইমস। ক্যামেরা লাইট অ্যাকশন দিলেও হয় না, আবার দে, আবার দে, এভাবে 100 বার দেওয়ার পরে when they feel satisfied then they say yes it's done। তাহলে ক্যামেরার সামনে যখন কথা বলবেন, আপনার কনফিডেন্স লেভেল অনেক বেশি গ্রো করবে। আমার লাইফের ছোট্ট একটা এক্সপেরিমেন্ট বলতে চাই, বলা যাবে? না বলা যাবে না, রাগ করবেন না আপনার, বলা যাবে? এটা স্যারকে আমি একদিন বলেছিলাম। আমার একটা প্রোগ্রাম ছিল সেকেন্ড ইয়ার, রংপুর বিভাগের একটা জেলা আছে, নাম হচ্ছে লালমনিরহাট, নাম শুনছেন? লালমনিরহাট। আমার লাইফে এত হিউজ ক্রাউড আর এত মানুষ আমি জীবনেও দেখি নাই, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। হাজার হাজার মানুষ। আর সত্য কথা বলতে, সেদিন আমার প্রোগ্রাম আগের দিন ছিল রাজশাহীর নওগাঁয়। নওগাঁ চেনেন না আপনার সবাই? নওগাঁ থেকে লালমনিরহাট, এখানে নওগাঁর মানুষ আছে আমি জানি। প্রায় এটা জার্নি ছিল 8 ঘন্টার। আমি পুরো 8 ঘন্টা নামাজ বাদ দিয়ে খালি ঘুমাইছি। এবার আপনার অবাক হবেন, আমি প্রোগ্রামে ওঠার আগে ঘুমাইছিলাম, ঘুমিয়েছিলাম আর কি। ঘুম থেকে উঠে দেখছি মারাত্মক একটা অবস্থা, এত ক্রাউড, এত মানুষ আমাকে ভালোবাসে, আমি জানি না, আমার আইডিয়াই নাই, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স আর কি। তো ওই সময় আমার ভিতরে যে কি ভয় কাজ করেছে সেটা আমি জানি, আর কেউ জানে না। কিন্তু আমি যখন কথা বলা শুরু করলাম, আই ওয়াজ ফিলিং জাস্ট লাইক আই এম দ্য বস, আই এম দ্য বস এন্ড নাথিং এলস। মানে হচ্ছে আমি সব জানি আর সামনে সব বোকারা বসে আছে। এই ফিলিংসটার মানে এটা নয় যে আপনি সবাইকে আসলে বোকা ভাবছেন। ব্যাপারটা হচ্ছে যখন আপনি এটা ভাববেন না যে ইউ আর দ্য বস, দেখবেন যে ফ্লুয়েন্টলি স্পিকিং কাকে বলে, অটোমেটিক বের হবে। এটা কথা ভুল বললাম না ঠিক বললাম বলে? তাহলে মাথায় রাখতে হবে, যদি আপনি কথা বলতে চান ফ্লুয়েন্টলি, ক্যামেরার সামনে কথা বলবেন। স্যার তো আছেন, স্যারের ক্লাসে কথা বলবেন, ক্যামেরা এবং আয়না ট্রাই করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলেই এই চ্যাপ্টারটা শেষ করতে চাই, সেটা হচ্ছে দেখেন, লিসনিং বলেছি, স্পিকিং বললাম, আয়নার সামনে বললাম, ক্যামেরার সামনে বললাম, এই পয়েন্টগুলো মাথায় আছে তো? সর্বশেষ একটা কথা বলবো, আপনার যাকে পছন্দ হয় তাকে আপনি ফুললি কপি করবেন, এটা ভুল না, এটা মিস্টেক না। অনেকে ভাবে বাপরে আমি আবার কপি করবো, আমার বেটা কি বলছে ভাই, মানে ওর ভাবে ওই নিজেই বাঁচে না, এটা ঠিক না, এটা ঠিক না। যে কোনো অভিনেতা, যে কোনো গায়ক, যে কোনো নায়ক, তার আগের যারা উত্তরসূরি
অনুসরণ করে আসছে। আপনি কোন সাবজেক্টে আসবেন, আপনি আজহারি সাহেবের কাছে আসেন, উনিও ফলো করেছেন। আপনি আমার কাছে আসেন, আমি আজহার সাহেবকে অনুসরণ করেছি। সবাই, এভরিওয়ান, এনি কাইন্ড অফ ফিল্ড, যে কোনো ফিল্ড হতে পারে। অভিনয় দেখেন, যদি আমি এক্সাম্পল দেই, বলিউড, তারাও একই, সেম কপি করে করে। ব্র্যান্ড বলবেন, কপি, ডিওর কপি, যে কোনো ব্র্যান্ড কপি করে তারা। যার যেই ভালো গুণ আছে, নিতে কোনো সমস্যা আছে? আমি নিব, আমি শিখবো। আরে হেসে কথা বলতে হবে, সবাই বলে, আমিও বলবো। ওই অমকে হাসে, আমি হাসবো না, লেট জবের ব্যাপার। ওই নাকি হাসবে না, কেন তুই হাসবি না? যে অমকে হাসতে, আমি হাসবো না। গাঞ্জা খাও বসে বসে, তুমি শিখতে হবে না। এটা ঠিক না, আমি মজা করে বলছি, বাট এটা ঠিক না। কপি করতে কখনো আপনি লজ্জাবোধ করবেন না, যদি ভালো গুণ হয়। যার যে ভালো গুণ আছে আমি নিব, খারাপ নিব না। এই কথা পয়েন্ট। তাহলে একজন ব্যক্তিকে ফ্রেন্ড ঠিক করবেন, উনি যেভাবে বলে, যেমন করে বলে, আপনি আত্মস্থ করবেন। এবং আমি আপনাকে কি বলবো, 100% গ্যারান্টি দিয়ে বলছি, এখন তাকে আপনি অনুসরণ করছেন, অ্যান্ড নেক্সট টাইম ইউ উইল বি দ্য এক্সেপশনাল ব্র্যান্ড।